আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি বিশেষ নামাজের কথা বলার জন্য এসেছি। আর এই নামাজটির বিষয়ে কথা বলার আগে আমি নামাজ সম্পর্কে অল্প কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, আমরা সবাই মুসলমান এবং ইসলাম ধর্মের অনুসারী, আর নামাজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণমূলক বিষয়। আর আমাদের পবিত্র কুরআন শরীফে নামাজের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে এবং অনেকবার বলা হয়েছে, এবং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও আমাদেরকে নামাজের ব্যাপারে যথেষ্ট তাগিদ দিয়ে গেছেন এবং নামাজের কথা বলে গেছেন। তাই আমাদের সবাইকেই নামাজ পড়তে হবে। নামাজ আমাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বিশেষ করে রমজান মাস, পবিত্র রমজান মাস, এটা এমনিতেই ইবাদতের মাস, আমলের মাস। এই মাসটাতে আমরা সবাই কম বেশি একটু বেশি বেশি নামাজ পড়ে থাকি, একটু কোরআন শরীফ পড়ি, একটু বেশি বেশি জিকির করি, আমল করি। তো আজকে আমি আপনাদেরকে যেই নামাজটি সম্পর্কে বলবো, এই নামাজটি আসলে মূলত একটি নফল নামাজ। তো এই নফল নামাজের কথাটি বলার আগে আমি অবশ্যই আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই। সেটা হচ্ছে, নফল বা সুন্নত এর চেয়ে বেশি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ সালাত। আমরা কিন্তু নর্মালি অনেক সময় কাজের চাপে, সময়ের অভাবে বা আলসামি করেও অনেক সময় আমরা কিন্তু ফরজ সালাত ছেড়ে দিই, যেটা খুবই গুনাহের কাজ। তো আপনারা যারা আছেন অবশ্যই সবাই নামাজ পড়বেন। বিশেষ করে 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে, সেই ফরজ সালাত তো অবশ্যই আদায় করবেন। ফরজের পাশাপাশি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সুন্নাহ মোতাবেক তিনি যে নামাজগুলো ফরজ সালাত ছাড়াও তিনি আরও অন্যান্য যে নামাজগুলো আদায় করেছেন, সেগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নামাজ, এবং সেগুলো আমাদের উচিত মাঝে মধ্যে আমল করা এবং আদায় করা। যদিও আমরা অনেকেই এই নামাজগুলো সম্পর্কে ভালোভাবে জানিই না। তো আমার অনুরোধ থাকবে, আপনারা যারা একটু ইসলাম ধর্মের প্রতি আপনাদের যাদের একটু দুর্বলতা আছে, বা যারা একটু নামাজ সম্পর্কে একটু বেশি সচেতন বা নামাজ পড়ছেন বা পড়েন, তারা অবশ্যই এই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত ছাড়াও আরও যে বিশেষ কিছু নামাজ আছে, বিভিন্ন সময় পড়তে হয়, বিভিন্ন দিবসে পড়তে হয়, সেই নামাজগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। আমি আজকে মূলত যেই নামাজটি সম্পর্কে বলতে চাই সেটি হচ্ছে সালাতুল তাসবির নামাজ। এই সালাতুল তাসবির নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ। আর এই নামাজের পূর্বে, এই নামাজের কথাটা বলার আগে আমি এই নামাজ সম্পর্কে একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলবো, যেটি এই নামাজের জন্য আপনাদের জেনে রাখা ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজ স্বীয় চাচা আব্দুল মুত্তালিবকে একটি কথা বলেছিলেন। তিনি একদিন তার চাচাকে বলতেছিলেন যে, চাচা, আমি কি আপনাকে এমন একটি ইবাদতের কথা বলবো যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ। তখন তার চাচা তার কাছে জানতে চাইলেন সেই ইবাদতটি কী। তো তখন তিনি তার চাচাকে এই সালাতুল তাসবির নামাজের কথা বললেন, এবং এই নামাজটি কিভাবে পড়তে হবে সেই কথাগুলোও তাকে বললেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তিনি তার চাচাকে এই নামাজের কথাটা যখন বলেছিলেন, তখন তিনি তার চাচাকে আরও একটি কথা বলেছিলেন, যেই কথাটি আসলে এই নামাজের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বহন করে। আর সেটা হচ্ছে, তিনি তার চাচাকে বলেছিলেন যে, আপনি এই নামাজটি যদি পারেন তাহলে প্রতি সপ্তাহের শুক্রবারে জুম্মার দিন একবার পড়বেন। যদি সপ্তাহে একবার পড়তে না পারেন, তাহলে এই নামাজটি আপনি মাসে একবার পড়বেন। যদি মাসেও একবার পড়তে না পারেন, তাহলে আপনি 6 মাসে একবার পড়বেন। যদি 6 মাসে পড়তে না পারেন, তাহলে বছরে একবার পড়বেন। এবং সবশেষে তিনি তার চাচাকে যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন, সেটা হচ্ছে, তিনি তার চাচাকে বলেছিলেন, যদি আপনি
বছরও পড়তে না পারেন, তাহলে আপনি জীবনে একবার হলেও এই নামাজটি পড়বেন। তো আমি যখন এই বিষয়টা নিয়ে আমি যখন এই সালাতুল তাসবির নামাজটি সম্পর্কে যখন জানতে পারি, বা আমি যখন নামাজটি সম্পর্কে এই তথ্যটি যখন আমি পড়ি, তখন বিশ্বাস করুন আমার মানে অ্যাজ এ মুসলমান হিসাবে এবং আমি আমার নবীর উম্মত হিসাবে আমার ভেতরটা মানে কেঁপে উঠেছে। এবং আমার কাছে মনে হলো যে যে কথাটি আমাদের নবী এত গুরুত্ব দিয়ে তার চাচাকে বলেছেন এবং খুব জোর দিয়ে বলেছেন যে এই নামাজটি জীবনে যেন একজন মুসলমান একবার হলেও পড়ে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ মুখ মোবারক দিয়ে এই কথাটি বলেছেন যে এমন একটি নামাজ যেটা জীবনে একবার হলেও প্রত্যেকটি মুসলমান বান্দার পড়া উচিত। আর এই জন্যই আপনারা যারা আসছে লাইলাতুল কদরের রাত্রিতে অনেকেই অনেক ধরনের আমল করবেন, নিয়ত করে আছেন। অনেকে নফল সালাত আদায় করবেন, অনেকে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, অনেকে কদর রাত্রিতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, অনেকে আরও অন্যান্য আমল করবেন, এই ধরনের নিয়ত করে আছেন। আমি সেই সব ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনি সেই লাইলাতুল কদরের রাত্রিতে যদি সময় করতে পারেন, তাহলে এই সালাতুল তাসবির নামাজ আপনি চেষ্টা করবেন আদায় করতে। তবে এই সালাতুল তাসবির নামাজ আদায় করার পূর্বে আপনাকে সালাতুল তাসবির নামাজ সম্পর্কে বা এর নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে। আমি সংক্ষেপে একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে সালাতুল তাসবির নামাজ 4 রাকাত, এটি নফল নামাজ, এবং 4 রাকাত নামাজ আপনি স্বাভাবিকভাবে সাধারণ নিয়মে পড়বেন। সেটা হচ্ছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটি সূরা সংযোগ করবেন, করে 4 রাকাত নফল সালাত, এই সালাতুল তাসবির সালাত আপনি আদায় করবেন। তবে সালাতুল তাসবির নামাজের স্পেশাল যে দোয়াটা, সেটা হচ্ছে একটি দোয়া আছে যেটা আপনাকে প্রতি রাকাতে 75 বার করে মোট 300 বার পড়তে হবে। হ্যাঁ, এই সালাতুল তাসবির নামাজের এই 75 বারের যে হিসাবটা, এই হিসাবটা রাখা নিয়েই অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বতায় পড়ে যায়, বা গরমিলের কারণে অনেকেই সাহস করে এই নামাজটি পড়তে চায় না বা পড়তে পারে না। তাই আপনাদের এলাকায় যদি কোনো মসজিদে আপনি যদি জানতে পারেন যে কদরের রাত্রিতে কোনো ইমাম সাহেব যে সালাতুল তাসবির নামাজ দিবাগত রাত্রিতে পড়াতে চায় বা পড়াবে, বা আপনারা সংঘবদ্ধ হয়ে যদি 10-15 জন, 12 জন, 20 জন কোনো মসজিদের ইমাম সাহেবকে যদি আপনারা ম্যানেজ করতে পারেন রিকোয়েস্ট করে, তাহলে আপনারা জামাতের সাথেও নামাজটা চাইলে আদায় করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি এই নামাজটি আপনার বাসায় আপনি নিজে একটি খুব নিরিবিলি পরিবেশে আপনি নিজে আদায় করার চেষ্টা করবেন, আপনি নিজে পড়বেন, তাহলে এর ফজিলত অনেক অনেক বেশি এবং এর সওয়াবটা আপনি অনেক বেশি পাবেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাকে এই নামাজের কথা বলেছিলেন, সাথে কিন্তু এই নামাজের বিষয়ে আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে আপনি যদি খুবই খুবই গভীর মনোযোগ দিয়ে এই নামাজটি আদায় করতে পারেন, পড়তে পারেন, এবং আল্লাহ পাকের কাছে এই কদরের রাত্রিতে এই নামাজ আদায় করে যদি আপনি দুহাত তুলে আল্লাহ পাকের কাছে যদি আপনি খুব ধ্যানের সাথে এবং গভীর মনোভাবের সাথে যদি আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চেতে পারেন, আপনি যদি আল্লাহ পাকের কাছে মাফ চাইতে পারেন, এবং আপনি যদি আল্লাহ পাকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি এরপর থেকে আর কখনোই কোনো অন্যায়, কোনো গুনাহ বা কোনো পাপ কাজে লিপ্ত হবেন না, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। এখন কথা হচ্ছে, আমার এই নামাজ, এই নফল নামাজের কথা শুনে আপনাদের মধ্যে অনেকেই অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে ফরজ নামাজের সাথেই তো খবর নাই, ফরজ নামাজ পড়ে না, উনি আসছে নফল সালাতের কথা বলতে। ভাই, ফরজ সালাত তো আমরা অবশ্যই পড়বো, ফরজ তো অবশ্যই পড়বো। যদি নফল সালাতের কথা শুনে আপনাদের মধ্যে বিরক্তি আসে, তাহলে তাহাজ্জুদের নামাজ কিন্তু ফরজ নামাজ না, কিন্তু তাহাজ্জুদ নামাজের যে তাৎপর্য এটাও কিন্তু অনেক বেশি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাহাজ্জুদ নামাজ সম্পর্কেও আমাদেরকে অনেকবার তাগিদ দিয়েছেন, এবং তিনি তার সাহাবীদেরকে সবসময় তাহাজ্জুদের সালাত পড়ার জন্য বিশেষভাবে তাগিদ দিতেন। কারণ তাহাজ্জুদের সালাত যে সময়টায় পড়া হয়,
যেই সময়টায় তাহাজ্জুদের সালাত আদায় করা হয় সেই সময়টা মূলত পৃথিবী ঘুমিয়ে থাকে। আর সেই সময় যখন একজন মুসলমান বান্দা তার ঘুম ছেড়ে, তার নিদ্রা ছেড়ে জায়নামাজে বসে তাহাজ্জুদের সালাত আদায় করে, তখন তার নামাজের প্রতি যে মনোযোগ বা নামাজের প্রতি তার যে ধ্যান, সেটা খুবই গভীর থাকে। এবং কোনো মুসলমান বান্দা যদি খুব খুব গভীর মনোযোগ নিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে, আমরা মুসলমানরা যেটা বিশ্বাস করি যে সেই সময়টা নাকি মানে আল্লাহ পাকের সাথে তার একটা কন্ট্রাক্ট তৈরি হয় আসলে, যেটা অদৃশ্য, যেটা আপনি যদি কখনো সেই মনোভাব নিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন তাহলে আপনি সেটা হয়তো ফিল করেছেন। তো যাই হোক, আমি আসলে অনেক কথা বলে ফেললাম। আমি মূলত এই সালাতুল তাসবির নামাজ সম্পর্কে আজকে একটু কথা বলতে চেয়েছিলাম। তো যারা আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমার বন্ধুবান্ধব যারা আছেন এবং ভিডিও আপনারা যারা দেখছেন, আপনারা যারা লাইলাতুল কদরের রাত্রিতে অনেক ইবাদত করবেন, অনেক আমল করবেন, নিয়ত করে আছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা যদি সময় করতে পারেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাহস করতে পারেন, তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনি ওই রাত্রিতে বাসায় আপনি সালাতুল তাসবির এই 4 রাকাত নফল সালাত আপনি চেষ্টা করবেন আদায় করতে। এবং এই সালাতুল তাসবির নামাজ সম্পর্কে আপনি যদি আরও বেশি বেশি জানতে চান, এটা কিভাবে পড়তে হয়, এটা পড়ার নিয়ম কি, এবং কোন দোয়াটি 75 বার করে পড়তে হয়, সেটা আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন বা গুগলেও সার্চ করেন, আপনি ডিটেলসটাই পেয়ে যাবেন নিয়মসহ। এবং আপনার বাসায় যদি নামাজ শিক্ষার বই থেকে থাকে তাহলে সেই বইয়ের মধ্যে সালাতুল তাসবির সালাত সম্পর্কে খুবই সুন্দরভাবে লেখা আছে, সেটা পড়ে নিয়ে হলেও আপনি এই নামাজটি পড়ার জন্য চেষ্টা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।